আজকে ব্লগটা সকাল দিয়ে স্টার্ট করলাম না, রাত্রি দিয়ে। এই আটাটাকে মেখে রেখেছিলাম, আটা ময়দা। এটা আজকে আর কোনো কাজে নয়, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। একটু লিকার চা করে রেখে দিয়েছিলাম, চিনি দিইনি, খালি লিকারটা করে রেখেছিলাম। এখানে চানাটা সেদ্ধ করে নিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার সঙ্গে জিরে ফোড়ন, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর কুচিয়ে দিইনি, পেঁয়াজ বেটে নিয়েছি। আদা রসুন বাটা আছে, পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেবো ভালো করে একটু টাইম নিয়েই ভাজবো এটা। তো পেঁয়াজ আদা রসুনটাও ভাজা ভালো মতো হয়ে গেছে। এবারে একটু টমেটো পেস্ট করেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু চানা করব, একটু টমেটো পেস্ট না দিলে ভালো লাগবে না। তারপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা খুবই কম দিই, কেন বাচ্চা কাচ্চা খায় বলে। তো অল্প একটুখানি মনে পড়লে প্রয়োজন হলে দিই, আর না হলে দিই না। আর টমেটো বেটেছিলাম যেহেতু মিক্সিটাতে, সেই জলটা ধুয়ে দিয়ে দিলাম। তো এবারে কিছুক্ষণ ফুটতে দেবো এটা। একটু নুন দিয়ে দিয়েছি, তো ফুটে যাবে যখন একটু কষিয়ে নেবো, ভালো করে কষাতে হবে, কেন এর মধ্যে পেঁয়াজ আছে, আদা রসুন বাটাটা আছে, মশলা আছে। ভালো করে না ফোটালে মশলাটা গন্ধ ছাড়বে কাঁচা। তো এখানে আবার ফোটাচ্ছি, ভালো করেই ফোটাবো। তারপরে আমি দিয়ে দেবো চায়ের যে জলটা করেছিলাম, লিকারের জলটা, সেটা জাস্ট দেওয়া কালারের জন্যে। এটা দিলে ছোলার কালারটা, চানার যে কালারটা, সেটা খুব ভালো হয়। তো অলমোস্ট আমার মশলা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই আমি মশলা কষাচ্ছি, একটু টাইম নিয়েই কষাচ্ছি। তো তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এইবারে দিয়ে দেবো চানার যে মটরগুলো আছে সেইগুলো, কিন্তু তার আগে দেখে নেবো যে মশলাটা ঠিক করে কষেছে কি না। তো ম্যাক্সিমামই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে চানাগুলো আমি তুলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম মশলাগুলো আছে, সেগুলো আর তুলিনি আমি, কেন এটা থাকলে গন্ধটা খুব ভালো আসবে। এখানে আমি সানরাইজ চানা মশলা ইউজ করছি। গরম জল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি একটুখানি, আর এই চানা মশলাটা দিয়ে ভালো করে ঢেকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমার চানা রেডি আছে, চানাগুলো কুক হয়ে গেছে, নরম হয়ে গেছে, একদম রেডি আছে। এটাকে আমি ভালো করে আর একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। আর আজকের এটাই আমার একটুখানি ডিনার করেছি। খুব